নৌকায় ভোট দিয়েই দেশের উন্নয়ন হচ্ছে। এই দেশকে আমরা গড়ে তুলতে চাই উন্নত সমৃদ্ধ সোনার বাংলাদেশ হিসেবে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেই মানুষের ভাগ্যের পরিবর্তন হয়। প্রবাসীদের বিনিয়োগে নানা সুযোগ সৃষ্টি হয়েছে সিলেটে শেখ হাসিনা। নির্বাচনী প্রচারে উত্তপ্ত সারা দেশ। বড় দু দলের পাল্টাপাল্টি অভিযোগ, প্রশাসন নিরপেক্ষ থাকলে ভোট সুষ্ঠু হবে বললেন সিইসি। সাভারে রাতের আধারে বালু ফেলে খাল দখল, হুমকিতে ফসলি জমি, প্রতিবাদেও মেলেনি সমাধান, অভিযোগ স্থানীয়দের। আমন্ত্রণ RIL Desh 24-এ, সাথে আছি পাপিয়া সুলতানা। দর্শক, শিরোনাম শুনছিলেন, এবার পুরো খবর। আর শুরুতেই জানাবো আনোয়ার সিমেন্ট সিট ভোটের খবর। আওয়ামী লীগ ক্ষমতা থাকলে মানুষের ভাগ্যের পরিবর্তন হয়, তাই আবারও নৌকায় ভোট চাইলেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সিলেটের নির্বাচনী সভায় শেখ হাসিনা বলেন, বিএনপি জামায়াত আমলে বাংলাদেশ বিশ্বে দুর্নীতি, সন্ত্রাস আর জঙ্গিবাদের দেশ হিসেবে পরিচিতি পেয়েছিল, কিন্তু আওয়ামী লীগ ক্ষমতা আসার পর দেশ ঘুরে দাঁড়াতে শুরু করে। বাংলাদেশ আজ বিশ্বে তাই উন্নয়নের রোল মডেল। শেখ হাসিনা বলেন, নৌকা মার্কা মানুষের বিপদের বন্ধু। তার দাবি, মনোনয়ন বাণিজ্য করতে গিয়েই বিএনপি দুরবস্থায় পড়েছে। পিতার হত্যাকারীদের মার্কা ধানের শীষ নিয়ে নির্বাচনে অংশ নেয় রেজা কিবরিয়ার সমালোচনা করেন প্রধানমন্ত্রী। আব্দুল মোমেন সাহেব এই নির্বাচনে আমরা নৌকা মার্কায় ভোট চাই, কারণ নৌকা মার্কে উন্নয়ন। আর ধানের শীষ মার্কার মানে কি? ধানের শীষ মার্কা মানে হলো দুর্নীতি, সন্ত্রাস, জঙ্গিবাদ, অগ্নিসন্ত্রাস। এরা বাংলাদেশের ক্ষমতা আসা মানে দেশকে ধ্বংস করবে, দেশের সকল অর্জন নস্যাৎ করে দেবে, কারণ এরা স্বাধীনতায় বিশ্বাস করে না। তাই নৌকা মার্কায় আমরা ভোট চাই। আপনারা বলেন, নৌকায় ভোট দেবেন? ভোটের দিন যতই এগিয়ে আসছে, সারা দেশে প্রচার প্রচারণায় ততই বাড়ছে উত্তাপ। সেই সাথে বড় দু দলের পাল্টাপাল্টি অভিযোগ। নোয়াখালীতে বিএনপি নেতা ব্যারিস্টার মওদুদ আহমেদ অভিযোগ করেছেন, আওয়ামী লীগ কেন্দ্র দখল করে আর ভোট চুরি করে। আর ভোলায় বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, নির্বাচন প্রশ্নবিদ্ধ করাই বিএনপির কাজ। গোপালগঞ্জ 3 আসনের প্রার্থী আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় তার পক্ষে ভোট চেয়ে প্রচারপত্র বিলি করেন নেতাকর্মীরা। নোয়াখালী 5 আসনে নারী সমাবেশে যোগ দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, নালিশ করা ছাড়া বিএনপির কোনো কাজ নেই। বাংলাদেশ নালিশ পার্টি, বিএনপি এখন সম্বল হলো বিদেশিদের কাছে নালিশ। তারা নির্বাচন কমিশনারটা পেয়েছে, প্রতিদিন নির্বাচন কমিশনে আর কোন পার্টি না যায়, বিএনপি আছে। কেন যায়? নালিশ। ভোলায় সুশাসনের জন্য নাগরিক আয়োজিত জনতার মুখোমুখি অনুষ্ঠানে যোগ দেন আওয়ামী লীগের তোফায়েল আহমেদ সহ 4 প্রার্থী। পরে সাংবাদিকদের বাণিজ্যমন্ত্রী বলেন, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করাই বিএনপির কাজ। বিএনপি বা এখন ঐক্যজোট হয়েছে, তাদের একটা চারিত্রিক বৈশিষ্ট্য হলো নির্বাচনটাকে প্রশ্নবোধক করা, নির্বাচন কমিশনকে প্রশ্নবোধক করা। কুমিল্লা 3, ব্রাহ্মণবাড়িয়া 5, পঞ্চগড় 1, মাগুরা, রাজবাড়ী, রাজশাহী, রংপুর, বরিশাল, সিলেট সহ দেশের বিভিন্ন জায়গায় প্রার্থীরা প্রচারণা চালান। সিরাজগঞ্জ 6, মাদারীপুর 2, ব্রাহ্মণবাড়িয়া 3, যশোর 3, লক্ষ্মীপুর 3 ও লালমনিরহাটে সংবাদ সম্মেলনে নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেন ধানের শীষের প্রার্থীরা। অভিযোগ করেন, ত্রাসের রাজত্ব কায়েম করেছে আওয়ামী লীগ। প্রতিদিনই আমরা লক্ষ্য করে দেখতে পাচ্ছি যে আমাদের নেতা কর্মীদের বাড়িতে বাড়িতে ঝালকাঠ আওয়ামী লীগের একটি নির্বাচনী কার্যালয় আগুনে পুড়িয়েছে দুর্বৃত্তরা। এছাড়া কুমিল্লায় নৌকার প্রার্থীর এক পথসভার পাশে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে।
চাঁপাইনবাবগঞ্জে গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় করেছেন রিটার্নিং কর্মকর্তা। সকালে রাজবাড়ীতে ভোট গ্রহণের দায়িত্বে থাকা কর্মকর্তাদের প্রশিক্ষণ হয়েছে, আর কুমিল্লায় হয়েছে পুলিশ কর্মকর্তাদের ব্রিফিং। নাজমুস সাকিব, চ্যানেল 24। নরসিংদীর শিবপুরে বিএনপি প্রার্থী মঞ্জুর এলাহীর নির্বাচনী ক্যাম্পে হামলা হয়েছে। এ সময় এক শিশু গুলিবিদ্ধ সহ আহত হয়েছে অন্তত 10 জন। পুলিশ ও বিএনপি নেতাকর্মীরা জানান, দুপুরে নরসিংদী 3 আসনের বিএনপি প্রার্থী মঞ্জুর এলাহী নেতাকর্মীদের সাথে নিয়ে দলীয় কার্যালয়ে নির্বাচনী ক্যাম্প উদ্বোধন করে। পরে সভা করার সময় 25-30 জন লোক সেখানে হামলা চালায়, এলোপাতাড়ি গুলি চালায়, ভাঙচুর করে দলীয় কার্যালয়, মোটরসাইকেল ও গাড়ি। এ সময় মাহিয়া নামে এক শিশু গুলিবিদ্ধ হয়। 30 ডিসেম্বর আওয়ামী লীগের পরাজয় কেউ ঠেকাতে পারবে না, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দিনাজপুরে চিরির বন্দরে জনসভায় এই মন্তব্য করেন তিনি। এর আগে সৈয়দপুরে জনসভায় তিনি বলেন, জনগণের সাথে পারবে না জেনেই কৌশলের আশ্রয় নিয়েছে সরকার। উন্নয়নের নামে জনগণের পকেট কেটে নিজেদের পকেট ভারী করছে তারা। আইন শৃঙ্খলা বাহিনীকে নিরপেক্ষতা বজায় রাখার আহ্বান জানান ফখরুল। বলেন, জনগণ যাতে 30 ডিসেম্বর নিরাপদে ভোট দিতে পারে তা নিশ্চিত করতে হবে। ভোটারদের নির্ভয়ে নিজেদের অধিকার প্রয়োগ করে খালেদা জিয়াকে মুক্ত করার আহ্বান জানান বিএনপি মহাসচিব। দিনাজপুর আগে সমগ্র বাংলাদেশের মানুষ একদিকে, আর অত্যাচারী, নির্যাতনকারী, নিপীড়ক আওয়ামী লীগ যারা ওই সরকারকে সঙ্গে নিয়ে, রাষ্ট্রযন্ত্রকে সঙ্গে নিয়ে কোন রকম ঠিকই আছে বর্তমানে। 30 তারিখে পরাজয় অবশ্যম্ভাবী, কেউ ঠেকাতে পারবে না তাদের পরাজয়। প্রশাসন নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করলে দেশে সুষ্ঠু নির্বাচন হবে, এমন মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা। দুপুরে ময়মনসিংহ বিভাগের মাঠ পর্যায়ে কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় কথা বলেন তিনি। নির্বাচনের পরিবেশ, ভালো একটা পরিবেশ, সুষ্ঠু একটা পরিবেশের মধ্যে তারা এখন অবস্থান করছে। আপনাদের যার যার দায়িত্ব পেশাদারের ভিত্তিতে এবং প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে যেরকম পালন করার দরকার নিরপেক্ষভাবে পালন করবেন, তাহলেই এই নির্বাচন সুষ্ঠু হবে, সফল হবে এবং সার্থক হবে। সংসদ নির্বাচন এলেই দুশ্চিন্তা বাড়ে ভোলার সংখ্যালঘু অধ্যুষিত গ্রামগুলোতে, বিশেষ করে লালমোহন উপজেলার অন্নদা প্রসাদ ও চর পেয়ারি মোহন গ্রামের মানুষের মনে তৈরি হয় আতঙ্ক। 2001 সালের নির্বাচন পরবর্তী সহিংসতার কথা আজও ভুলতে পারেননি এই দুই গ্রামের মানুষ। তাই 1.5 যুগ আগের সেই পরিস্থিতি যাতে ফের তৈরি না হয় সেজন্য নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন তারা। রিটার্নিং কর্মকর্তারা বলছে, নিরাপত্তায় পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। ভোলা থেকে আদিল হোসেন তপুর পাঠানো প্রতিবেদন। ভোলার লালমোহন উপজেলা থেকে 15 কিলোমিটার দূরে হিন্দু অধ্যুষিত গ্রাম অন্নদা প্রসাদ ও চর পেয়ারি মোহন। অতীতের অভিজ্ঞতা ভালো নয় এই জনপদের মানুষের, বিশেষ করে 2001 সালের জাতীয় নির্বাচনের পরে এই জনপদে সহিংসতার খবর আলোড়ন তুলেছিল সারা দেশে। সম্ভ্রমহানি, লুটপাট, অগ্নিসংযোগ, এমনকি চোখ তুলে নেওয়ার মতো ঘটনাও ঘটেছে তখন। নির্যাতন সহ্য করতে না পেরে অনেকেই চলে গেছেন এলাকা ছেড়ে। কিন্তু দুঃসহ অভিজ্ঞতা মনে হলে এখনো গা শিউরে ওঠেন অনেকে। গরুর খুঁড়া দিয়া আমার দোমরা চোখ উড়াই ফেলাইছে। এই সরকার যদি চলিয়া যায় তাহলে আর এই বাংলাদেশের ভাত আমাকে জন্য না, এটা মতন ভয় লাগে। আবার যদি এরকম যদি হইয়া তা তো আমরা আবার এই মরার গোষ্ঠী সব মরতে হইব। ভোলা 1 আসনে আওয়ামী লীগের প্রার্থী তোফায়েল আহমেদের অভিযোগ, বিএনপি জামায়াতের নৃশংসতার শিকার হয়েছিল সংখ্যালঘু সম্প্রদায়। যদিও বিএনপি প্রার্থী হাফিজ উদ্দিনের দাবি, ওই ঘটনার সাথে বিএনপি জড়িত ছিল না। আমাদের একটা কর্মী গজারিয়া তার 2টা চোখ তুলে নিয়েছে মাঝের হাফিজের সামনে থেকে, সে দাঁড়ানো আমার এক কর্মীকে গুলি করে হত্যা করলো। ইলেকশনের দিন মানুষ এখন চরম বিক্ষুব্ধ তাদের বিরুদ্ধে। এই প্রশ্নটা লড়াই যে প্রশ্ন আমি উত্তর দিয়েছি, এরা হলো নিম্নমানের সন্ত্রাসী, তাদেরকে পুলিশ গ্রেফতার করেছে, বিচার করেছে। সো দিস পার্ট ইজ ওভার। এবারের নির্বাচন ঘিরে আতঙ্কে আছে অনেক সংখ্যালঘু পরিবার, তাই তাদের নিরাপত্তা জোরদারের দাবি হিন্দু সম্প্রদায়ের নেতাদের। তবে আশ্বস্ত করেছেন রিটার্নিং কর্মকর্তা, বাড়ি ঘর সহায় সম্পদ সব হারিয়ে দেশ ছাড়তে হয়েছে। আমরা ভবিষ্যতে চাইব না এই ধরনের কোনো নির্যাতন আর সংখ্যালঘুদের উপরে আসে। নির্বাচনকালীন, নির্বাচনের সময়, নির্বাচনের পরে সব সময় তাদের সকল প্রকার নিরাপত্তা নিশ্চিত আমরা দিচ্ছি।
ক্ষমতায় যাওয়া কিংবা থাকার লড়াইয়ে নিরীহ মানুষ যাতে ক্ষতির শিকার না হয় সেই দাবি ভোলার সংখ্যালঘু সম্প্রদায়ের। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। RIL দেশ 24 নিচ্ছে একটা বিরতি, কিছুক্ষণ পর ফিরবো, সাথে থাকুন। আবারও আমন্ত্রণ, দেখছেন RIL দেশ 24। সাভারের একে একে দখল হয়ে যাচ্ছে খালগুলো। সম্প্রতি বনগাঁও ইউনিয়নের বামুনি খালে রাতের আধারে বালু ফেলে ভরাট করছে দখলদাররা। বিষয়টি নিয়ে স্থানীয়রা প্রতিবাদ করলেও মেলেনি প্রতিকার। উল্টো অভিযুক্ত হাউজিং কোম্পানি বলছে বিষয়টি মীমাংসা হয়ে গেছে। সাভার থেকে অপু ওহাবের পাঠানো তথ্যছবিতে ডেস্ক রিপোর্ট। সাভারের বনগাঁও ও তেঁতুলঝোড়া ইউনিয়নের মধ্য দিয়ে বয়ে যাওয়া বংশী ও তুরাগ নদীর সংযোগকারী বামুনি খাল পলি পড়ে নাব্যতা হারালেও স্থানীয় কৃষকদের সেচ কাজে ভূমিকা রাখছিল। কিন্তু সম্প্রতি বালু দিয়ে ভরাট করে দখল করা হয়েছে খালটি। অভিযোগের তীর হেমায়তপুর এলাকার আলমনগর হাউজিং নামে একটি প্রতিষ্ঠানের দিকে। সরকারি খাল দখলের ফলে হুমকিতে পড়েছে কৃষি জমি। খালটি উদ্ধারের দাবিতে স্থানীয়রা মানববন্ধন ও বিক্ষোভ করলেও প্রতিকার মেলেনি। আমার খালের দরকার, আমার চোখে পানি বাজে, আমরা খেত খোলা করে খাই, কৃষি মানুষ। রাত্রে আধারে সন্ত্রাসী নিয়ে মনে করে যে রাত্রে আলম চান উনি রাত্রের আধারে ওই বালু ফালায় ওই খালটা ভরাট করে ফেলছে। পাবলিকের জমি জোর করে দখল করে ভরাট করে বিক্রি করে উনি এখন কোটিপতি হয়েছে। খালটি দখল হয়ে যাওয়ায় ক্ষুব্ধ স্থানীয় জনপ্রতিনিধিও। তিনি জানান, সাভার উপজেলা প্রশাসনের কাছে লিখিত আবেদনও করা হয়েছে। এ বিষয়ে অভিযুক্ত হাউজিং প্রতিষ্ঠানের মালিকের সাথে কোনোভাবেই কথা বলা সম্ভব হয়নি। তবে তার একজন প্রতিনিধির দাবি বিষয়টি মীমাংসা হয়ে গেছে। সুগন্ধা হাউজিং এর মালিক হাজি আলম চান ইতিমধ্যে তিনি আরেকটি সরকারি হালট যে রাস্তা ছিল সেটিও হাউজিং এর ভিতরে নিয়ে প্লট করে বিক্রি করে ফেলছে। খুঁটির অনুযায়ী আমাদের কোনো মাটি এখন খালে নেই, খাল এখন দখল মুক্ত। সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তার আশ্বাস, দ্রুত খালটি পুনরুদ্ধারে ব্যবস্থা নেওয়া হবে। তো যারা ভরাট করেছে অন্যায় করেছে, অবশ্যই অন্যায় করেছে। তো তারা এসেছিল, আমার সাথেও কথা বলেছে, তারা বলেছে তারা একটু সময় নিয়ে উদ্ধার কাল দখল ছেড়ে দেবে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। ঝালকাঠিতে মানুষের নিত্য প্রয়োজনে ব্যবহারের জন্য শহরে খনন করা হয়েছিল বেশ কয়েকটি পুকুর। শুধু তাই নয়, আগুন নেভানোর কাজেও এসব পুকুরের ভূমিকা ছিল অপরিহার্য। কিন্তু কর্তৃপক্ষের উদাসীনতায়, ময়লা আবর্জনা আর দখলদারদের কারণে এখন অস্তিত্ব সংকটে সেসব পুকুর। 1875 সালে ঝালকাঠি পৌরসভার যখন যাত্রা শুরু করে তখন শহরের বুক চিরে বহমান ছিল 22টি খাল। সাধারণের নিত্য ব্যবহারের জন্য ছিল 12টি পুকুর। কিন্তু সেসব এখন ইতিহাস। প্রায় মরে যেতে বসেছে খাল ও পুকুরগুলো, রীতিমতো পরিণত হয়েছে ময়লার ভাগাড়ে। বেদখল তো আছেই, অভিযোগ জলাশয়ে ময়লা ফেলছে খোদ পরিচ্ছন্নতা কর্মীরাই। বাচ্চারা খেলাধুলা করতো এবং এই পুকুরটা এক সময় খুবই ব্যবহার উপযোগী ছিল। তো ময়লা ফেলতে ফেলতে আর বিভিন্ন ভাবে বাইরের থেকে ময়লা ফেলা হয়, যাতে আস্তে আস্তে পুকুরটা ভরে গেছে। পৌরসভার কর্তৃপক্ষ থেকে এই পুকুরটা চতুর্দিকে এমন বেষ্টন দিয়ে রাখতে হয় যাতে ময়লা আবর্জনা মানুষে ফেলতে না পারে। অবহেলায় শুধু পরিবেশ দূষণ নয়, সংকট তৈরি করেছে আগুন নেভানোর পানির যোগানেও। আগুন নির্বাপন করতে গেলে ধারের কাছে কোনো পানির উৎস পাই না। যদিও পুকুর থাকে তা কোনো ঘাট নাই এবং ওই পানিটা আমরা ব্যবহার করতে পারছি না। উপজেলা প্রশাসনের দাবি, কয়েকটি পুকুর উদ্ধার করা হয়েছে, বাকিগুলো জনসাধারণের ব্যবহার উপযোগী করতে ব্যবস্থা নেওয়া হচ্ছে। খুব শীঘ্রই এগুলো গাইড ওয়াল করে এটা ওয়াকওয়ে প্রস্তুত করা হবে, যাতে শহরের মানুষজন যে কোনো বিশেষ প্রয়োজনে এবং দুর্যোগে, অগ্নিকাণ্ডে এই পানিটা ব্যবহার করতে পারেন। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। RIL দেশ 24-এ আরও একটা বিরতি নিচ্ছি, কিছুক্ষণ পর ফিরবো, সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ, দেখছেন RIL দেশ 24। প্রকৃতিতে হঠাৎই শীতের প্রকোপ, সাথে দেশের বেশ কিছু স্থানের তাপমাত্রা কমায় বেড়েছে ঘন কুয়াশা। সব মিলিয়ে শীত এখন কারো কাছে উপভোগের আর কারো কাছে কষ্টের। আবহাওয়া বিভাগ বলছে তাপমাত্রা আরও কমতে পারে, আর চিকিৎসকরা বলছেন ঠান্ডাজনিত রোগ থেকে বাঁচতে থাকতে হবে সতর্ক। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে তানিম রহমানের প্রতিবেদন।
প্রকৃতির এই রূপ বলে দিচ্ছে দেশের বিভিন্ন স্থানে জেঁকে বসেছে শীত। পৌষের কনকনে শীতে কাবু অনেক জনপদের মানুষ। এর মধ্যে হঠাৎ বৃষ্টির পর বেড়েছে ঠান্ডা হাওয়া। বছরের এই সময়ে শীত স্বাভাবিক হলেও অনেকের কাছে কষ্টেরও নাম। ঘরে থেকে এখন বেরোনো খুব মুশকিল, বাচ্চাদের তো বের করাই যায় না ঘরে থেকে। নির্বাচন উৎসাহে এই শীতকে মানে কেয়ারা করতে তবু আমরা মাঠে নামছি। এই বছরের মধ্যে মনে হয় অতিরিক্ত ঠান্ডা। শীতটা আসা যাওয়ার কারণে, তারতম্যের কারণে যে সবজির মানে পুরোপুরি ফলনটাও আমরা সেরকম ভাবে পাবো বলে আশা করতে পারছি না। চিকিৎসকদের পরামর্শ, ঠান্ডাজনিত রোগের হাত থেকে বাঁচতে সতর্ক থাকতে হবে। ঠান্ডার বিরুদ্ধে প্রোটেকশন নিতে হবে বাচ্চা এবং বয়স্কদের, আর পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় চোপড় পরিধান করতে হবে, আর নিরাপদ পানি এবং নিরাপদ খাবার খেতে হবে। আর আবহাওয়া অফিস বলছে তাপমাত্রা আরো কমবে, এতে বাড়বে শীতের প্রকোপ। এই টেম্পারেচার আগামী 2-1 দিনে আরো কমতে পারে, তবে এরপরে বাড়বে একটু টেম্পারেচারটা। কুয়াশার অবস্থা আপাতত 2-1 দিন একটু বাড়বে। জলবায়ু পরিবর্তনের ফলে শীতের ঋতুতে অনেকখানি পরিবর্তন এসছে। আমরা আগে দেখতাম যে হেমন্তেই শীত শুরু হয়ে যেত, এখন সেই অগ্রহায়ণে খুব একটা শীত আমরা পরিলক্ষিত হচ্ছে এটা দেখছি না। গত কয়েকদিনের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 10.4 ডিগ্রি সেলসিয়াস। তানিম রহমান, চ্যানেল 24। RIL দেশ 24 এই ছিল এখনকার আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।